আজকে আজকে হরযোধপুর ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এখানে উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বারকু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কেরানীগঞ্জের মডেল থানার যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক, যুব সমাজের অহংকার আমাদের মনির হোসেন মনির, আমাদের মাঝে উপস্থিত আছেন কেরানীগঞ্জ থানার মডেল থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌফিক জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আছেন মডেল থানার শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন কলাতে ইউনিয়নের সম্মানিত সভাপতি হাজি আলাউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কলাতে ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ রনি, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের প্রভাবশালী নেতা জনাব ইশতিয়াক আহমেদ সুজন এবং নাজমুল হাসান নাসির এবং যুবলীগের আলমগীর, আমাদের জসিমউদ্দিন ভূঁইয়া এবং যুবলীগের নেতৃবৃন্দ এবং আমার সামনে মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্যর সময় না, তবু আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য দু একটি কথাই বলা। আমার ইতিপূর্বে এক বক্তা বলে গেছেন যে আমরা 7 তারিখে কামরুল ভাইকে হরযোধপুর থেকে যে সম্মান দেখাইছি, তার বিনিময়ে আমাদের জন্য কামরুল ভাই সেই সম্মানের উপহার স্বরূপ এই যুবলীগের মাধ্যমে আপনাদের মাঝে আমাদের মাঝে এই শীত বস্ত্র নিয়ে আসছেন। তা আমরা আশা করব যে সামনে আমাদের উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ আরেকটি বিজয় আমরা অর্জন করব আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা সাথে নিয়ে। যদি আমার ইতিপূর্বে এক বক্তা বলে গেছেন যে কামরুল ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক, উনি আমাদের এমপি মহোদয়, উনি আমাদের মডেল থানায় অনেক নেতৃবৃন্দ আছে, সুযোগ্য নেতৃত্ব আছে, প্রত্যেককেই নির্বাচন করার মতো যোগ্যতা রাখে। তারপরেও আমাদের মডেল থানা থেকে আমাদের অভিভাবক সবাইকে নিয়ে বা ওনার নিজের মতো করে যদি আমাদেরকে একজন প্রার্থী দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকটা বিজয় অর্জন করতে পারবো। কারণ মডেল থানা অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগ এবং ঐক্যবদ্ধ আছে। এখানে ইতিপূর্বে 7 তারিখে আপনারা প্রমাণ দেখছেন যে মডেল থানা আওয়ামী লীগ কামরুল ভাইয়ের জন্য কি করেছে, এটা বাস্তব প্রমাণ আপনাদের কাছে আছে। তো কাজেই আমি আশা করব যে তার থেকেও আমরা আরও শক্তিশালী, এবং এখন আমাদের আরও একটু সাহস বাড়ছে যে আমাদের এমপি মহোদয় আছে। তো কাজেই জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। তো কাজেই আমরা আশা করি যে আমাদের যদি একজন প্রার্থী হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকটা বিজয় অর্জন করব। সবাইকে সহযোগিতা এবং সবার আন্তরিকতা থাকলে এটা সম্ভব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।